নমস্কার, আমি সৈকত। আজকের যে ভিডিওটা সেটা টপিকটা আমাদের অত্যন্ত পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে ফাংশনস অফ দ্য ফ্যামিলি। কারণ ফ্যামিলি নিয়ে অনেক ভিডিও আছে, তো অনেকেই আমাকে বলেছিল যে পরিবারের কার্যাবলী বা ফাংশনস অফ দ্য ফ্যামিলির ওপর একটা ভিডিও আমাদের প্রেজেন্ট করতে আমাকে। তো ফাংশন অ্যাকচুয়ালি মানে কার্যাবলী, আমরা সবাই জানি। আর পরিবার কি, পরিবারের ব্যাপারটা কি, সেটা আগে ভিডিওতে অলরেডি বলা হয়েছে যে পরিবার শব্দটা কোথা থেকে এসছে। ফ্যামিলি শব্দটা এসছে ফ্যামুলাস থেকে, যেটা মানে হচ্ছে কৃতদাসদের গোষ্ঠী। তো পরিবারও অ্যাকচুয়ালি তিনটে পার্সপেক্টিভের কথা বলা হয়েছিল, যেটা একটা হচ্ছে ব্লাড রিলেটেড, মানে রক্তের সম্পর্কে, সেটা পরিবার। বা আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কে, যেটা আপনার বিয়ের মাধ্যমে যে পরিবারটিকে আপনি পেয়েছেন সেটা আপনার পরিবার। আর একটা হচ্ছে দত্তক গ্রহণের মাধ্যমে যে পরিবার, সেটা আপনার পরিবার। তার মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় যে পরিবার শব্দটাকে যেমন আমরা চিনেছি ভিডিওতে, পরিবারের কার্যাবলীটা আজকে আমাদের জানতে হবে। তো প্রথম পয়েন্ট, যেটা একদম সকলেই জানে, প্রত্যেকটা পয়েন্টই সকলে জানে, জাস্ট একবার। তো প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সন্তান প্রজনন আর প্রতিপালন। আজকে একজনের বাচ্চা হচ্ছে, সে কিন্তু মেশিনে হচ্ছে না। আজকে একজনের বাচ্চা, সে কিন্তু পরিবারই হচ্ছে। পরিবার না থাকলে আপনার সন্তান জন্মাবে কোথায়? পরিবার না থাকলে আপনার সন্তান জন্মাবে কোথায়? বা আপনার পরিবার ছিল বলে আপনি পরিবারের মধ্যে জন্মেছেন, তাই তো? তাহলে পরিবারের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সন্তান প্রজনন, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট সন্তান প্রতিপালন। একটা বাচ্চাকে মানুষ করছে কে? একটা বাচ্চাকে মানুষ করছে তার পরিবার, তার ফ্যামিলির মাধ্যমে কিন্তু সে মানুষ হচ্ছে বা সে সমাজের উপযুক্ত হচ্ছে। কারণ আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা খুব ভাইটাল একটা পয়েন্ট, যে সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ যদি বলা যায়, যে একটা ঘুড়িকে যেমন কন্ট্রোল করে লাটাই, ঠিক সেরকমইভাবে আপনাকে সামাজিক নিয়ন্ত্রণ করছে আপনার পরিবার। আরও অনেক অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন রয়েছে, তার মধ্যে ল আছে, রিলিজিয়ান আছে, কিন্তু একটা অন্যতম সোশ্যাল কন্ট্রোলের এজেন্সি, যেটা কিন্তু ফ্যামিলি। যেমন লাটাই আছে বলে ঘুড়িটা কন্ট্রোলে আছে, ভালো করে ভেবে দেখবেন, পরিবার আছে বলে কিন্তু ব্যক্তি কন্ট্রোলে আছে বা সমাজ কন্ট্রোলে আছে, যেটা পরিবার একটা অন্যতম একটা অ্যাসোসিয়েশন। ইভেন আর একটা পয়েন্ট, যেটা অলরেডি সোশ্যালাইজেশনের ভিডিওতে বলা আছে। সোশ্যালাইজেশন মানে একটু এক লাইনে বলে না নিলে আবার এটা অসুবিধা হবে। সেটা হচ্ছে সামাজিকীকরণ, সমাজের উপযুক্ত হয়ে ওঠার পদ্ধতি। তার এজেন্সির ওপর হয়তো ভিডিও আছে, আমি চেক করে নেব। তো সামাজিকীকরণের মাধ্যম বা সোশ্যালাইজেশনের এজেন্সি, এই যে এজেন্সিটা, তার মধ্যে কিন্তু প্রথম হচ্ছে পরিবার। মানে সামাজিকীকরণে সহায়তা করছে কিন্তু প্রথম পরিবার। পরিবার প্রথম আপনাকে পৃথিবীর আলো দেখাচ্ছে, এবং এই পরিবারের মাধ্যমেই প্রথম সমাজের উপযুক্ত হয়ে ওঠার পদ্ধতি শুরু হচ্ছে। দেখবেন অ্যাকচুয়ালি আমরা পরে অনেক এজেন্সি যোগ হয়, পিয়ার গ্রুপ, এডুকেশন ইনস্টিটিউশন, ল, রিলিজিয়ান, নানান নানান রকম এজেন্সি থাকে, বাট পরিবারটা কিন্তু এক অন্যতম এজেন্সি। পরিবার হচ্ছে একটা অন্যতম মাধ্যম সামাজিকীকরণের। কারণ সামাজিকীকরণ হচ্ছে কিন্তু এই পরিবারের দ্বারাই। একে বাবা বলে ডাকো, একে কাকা বলে ডাকো, এইভাবে নম করো, এইভাবে টাটা করো, এই যে নানানগুলো আমরা বলি, অ্যাকচুয়ালি পরিবারই কিন্তু আমাদের এগুলো প্রথম শিখিয়েছে। প্রথম সমাজের উপযুক্ত হওয়াটা, যেটা কিন্তু মানুষ পরিবার থেকেই পেয়েছে। এবং আরেকটা পয়েন্ট, যেটা একটা যৌন প্রবৃত্তি প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে, এই সেক্স স্যাটিসফ্যাকশন বা সেক্স নিড, এটাকে ফুলফিল করছে কিন্তু পরিবার। পরিবারের মাধ্যমেই কিন্তু এই তার সেক্স স্যাটিসফ্যাকশনটা কিন্তু সেখানে ফুলফিল হয় পরিবারের মধ্যে বাই ম্যারেজ, যেটার মাধ্যমে কিন্তু তার সেই যৌন প্রবৃত্তি, যেটা কিন্তু সেই জায়গায় থাকে। ইভেন আরেকটা পয়েন্ট, যেটা সবথেকে ভাইটাল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই অ্যাকচুয়ালি সবথেকে ভাইটাল, তো যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে অর্থনৈতিক দায়িত্ব, ইকোনমিক রেসপন্সিবিলিটি। অর্থনৈতিক দায়িত্ব দেখবেন আজকে যতই আমরা বা ব্যক্তিরা অনেক কথা বলে থাকি, অ্যাকচুয়ালি এই ইকোনমিক রেসপন্সিবিলিটি কিন্তু পরিবারই বহন করে। আপনার ছোট থেকে আপনার জামা প্যান্টের খরচা থেকে শুরু করে, আপনার খাওয়া খরচা থেকে শুরু করে, আপনার পড়ানোর খরচা থেকে শুরু করে এভরিথিং। এবং
অর্থনৈতিক দায়িত্ব পরিবারের একটা মেন ফাংশন। আজকে আপনি যখন ইকোনমিক্যালি স্টেবল, তখনও কিন্তু আপনার মধ্যে সেই পরিবারের অর্থনৈতিক দায়িত্বটা বর্তাচ্ছে অ্যাজ আ মেম্বার অফ দ্য ফ্যামিলি। আপনি একজন পরিবারের সদস্য, আপনি সেই পরিবারের সদস্য হয়ে আপনার ওপর একটা বিশাল দায়িত্ব, যেটা হচ্ছে অর্থনৈতিক দায়িত্ব, যেটা হচ্ছে ইকোনমিক রেসপন্সিবিলিটি। এই ইকোনমিক রেসপন্সিবিলিটির ওপর কিন্তু আপনার পরিবারের একটা ফাংশন অনেক ক্ষেত্রে জড়িত আছে। ইভেন আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসক্রিপশন অফ সোশ্যাল প্রেস্টিজ অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সিকিউরিটি বা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্যাটিসফ্যাকশন। আপনি দেখবেন আপনার শরীর খারাপ হলে অনেকেই আপনার সহায়তা করে, অনেকেই আপনার পাশে আছে, কিন্তু পরিবার আপনার দৈহিক নিরাপত্তা, সবথেকে বড় পয়েন্ট আপনার মেন্টাল নিরাপত্তা, এটা কিন্তু করে। তার কারণ হচ্ছে আপনার কিচ্ছু হয়নি। আজকে যার ডিভোর্স হয়েছে তাকে পরিবারই বলেছে ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, নতুন কিছু নিয়ে ভাব, বা আমরা তো আছি, কিচ্ছু হবে না। এই আমরা তো আছি এই শব্দটা কিন্তু সবথেকে বেশি ব্যবহার করে পরিবার। এই আমরা তো আছি কথাটা কিন্তু সবথেকে বড় একটা মেন্টাল সিকিউরিটি। বা আজকে যদি বলেন যে সামাজিক মর্যাদা, আপনি অমুকের ছেলে, অমুক বংশের ছেলে, আপনাকে সোশ্যাল স্ট্যাটাসটা দিয়েছে কিন্তু আপনার পরিবার। আপনি পরিবারের মাধ্যমে আপনি আপনার সামাজিক মর্যাদাটা আপনি পেয়েছেন, এটা আপনি অস্বীকার করতে পারেন না। যে আপনার যেটুকু স্ট্যাটাস সামাজিক, প্রথম আপনি অমুক বংশের ছেলে, কি আপনি অমুক বংশের মেয়ে, কি আপনি অমুকের ছেলে, আপনি তমুকের মেয়ে, এই জায়গাটা কিন্তু আপনাকে পরিবার দিয়েছে। ইভেন সবথেকে ভাইটাল যে ফাংশনটা, সেটা হচ্ছে ইনহেরিটেন্স বা সম্পত্তি। আপনার একটা ইঁট থাকুক বা একটা জমি থাকুক, যাই থাকুক, সেটা আফটার ইয়োর ডেথ, আপনি চলে যাওয়ার পর তার উত্তরাধিকার কে হবে, কে আপনার সেই এর পরের প্রজন্ম কে, যদি আপনার পরিবার না থাকে, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে তৈরি করছে তো আপনার পরিবার বাই ম্যারেজ। তাহলে যেখানে এই যে সম্পত্তি, সেই সম্পত্তির উত্তরাধিকার আপনি পরিবার ছাড়া পাবেন না। ইভেন পরিবারের মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে গার্জিয়ান অফ দ্য কালচার। আপনার সংস্কৃতির অভিভাবক, আপনি সংস্কৃতির, এবং বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয়তো নয়, বেশিরভাগ ক্ষেত্রে যেমন গাছ তেমন ফল, ঠিক তেমনই আপনার পরিবার আপনাকে আপনার কালচারটাকে বহন করে রেখেছে, আপনার কালচারটাকে মানে সংরক্ষণ করে রেখেছে, বা একজন অভিভাবক, সংস্কৃতির ধারক বাহক, সেটা হচ্ছে আপনার পরিবার। এটা হচ্ছিল পরিবারের ফাংশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান। এরপরে আরেকটা খুব বড় ভিডিও, এবং খুব শিগগিরই আমি লাইভে আসবো একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আপনাদের সাথে একসাথে আমরা সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলটায় থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যেভাবে আপনারা চ্যানেলটার পাশে আছেন, এভাবেই থাকুন। খুব শিগগিরই আরেকটা লাইভে আসবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।